পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে মানে একটা ধারণা বেশ জোরে সোরেই শোনা যায়, তাই না? হ্যাঁ, বিশেষ করে নির্বাচনের রেজাল্ট পেরোলেই কথাটা ওঠে। যে তৃণমূল কংগ্রেস মানে তাদের যে বড় জয়, সেটার কারণ নাকি মুসলিম ভোট, মানে মুসলিমরা একচেটিয়া ভোট দেয় বলেই তারা জেতে। ঠিক। তো আজকে আমরা এই ধারণাটা নিয়েই একটু কথা বলবো। আমাদের কাছে একটা বেশ ভালো লেখা আছে, বিশ্লেষণধর্মী লেখা, নামটা হলো মুসলিম ভোট ও বাংলার রাজনীতি। তো আমরা এই লেখাটার তথ্য আর যুক্তির ভিত্তিতেই দেখব যে এই যে কথাটা এত চলে, এটা আসলে কতটা সত্যি। ঠিক, মানে আবেগ বা পলিটিক্যাল স্লোগান থেকে একটু দূরে গিয়ে সোর্সটা কি বলছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। একদম। দেখা যাক, তৃণমূলের জয়টা কি সত্যিই শুধু মুসলিম ভোটের ওপর দাঁড়িয়ে, নাকি এর ভেতরে আরও কিছু আছে? সেটাই। তো শুরু করা যাক ডেটা দিয়ে, সোর্স কি বলছে। হ্যাঁ, সেটাই ভালো। উৎস বলছে পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন তো 294টা। আচ্ছা। এর মধ্যে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, মানে ধরুন মোট জনসংখ্যার 50% বেশি, এই রকম আসন আছে প্রায় 63টা। 63টা, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর 2021-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের ফল যদি দেখেন, তাহলে দেখা যাচ্ছে এই 63টা আসনের মধ্যে প্রায় 60টাতেই তৃণমূল জিতেছে। ও, মানে প্রায় সবগুলোই? হ্যাঁ, প্রায় সবগুলোই। তো এটা তো পরিষ্কার যে ওই আসনগুলোতে মুসলিম ভোটারদের সমর্থন তৃণমূলের জন্য খুব খুব জরুরি ছিল। অবশ্যই, অবশ্যই, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। ওই আসনগুলোতে এই ভোটের গুরুত্ব অমেজিং ছিল। কিন্তু এখানে তো আসল মজাটা, তৃণমূল তো সেবার মোট জিতেছে 213টা আসন। 213টা, হ্যাঁ। তাহলে যদি ধরেও নিই যে ওই 7টা আসন ওই নির্দিষ্ট ভোটের জোরে এসেছে, তাহলে 213 অবধি পৌঁছতে তো আরও প্রায় 153টা আসন লাগে। ঠিক। এই বাকি 153টা? এই বিপুল সংখ্যাটা কোথা থেকে এলো? শুধু মুসলিম ভোটে তো 213 হয় না। না, সম্ভবই না। আর এই পয়েন্টটাই, মানে এই সোর্সটা বা লেখাটা খুব জোর দিয়ে বলছে। কি বলছে তারা? তারা বলছে ওই যে বাকি 153টা সিট, সেগুলো আসলে এমন সব এলাকা থেকে এসেছে যেখানে হিন্দুরাই সংখ্যাগুরু, অথবা যেখানে হিন্দু মুসলিম জনসংখ্যাটা মিশ্র। আচ্ছা, তার মানে মানেটা খুব পরিষ্কার। হিন্দু ভোটারদেরও একটা বেশ বড় অংশ তৃণমূলকে ভোট না দিলে এই 213 সংখ্যায় পৌঁছনোই যেত না, গাণিতিকভাবেই সম্ভব নয়। ইন্টারেস্টিং। তাহলে এই যে একটা সহজ কথা বাজারে চলে, তৃণমূল মানে মুসলিম ভোট, উৎস এটাকে তাহলে কি বলছে? ভুল? ভুল বলছে না। উৎস শব্দটা ব্যবহার করেছে আধা সত্য, মানে হাফ ট্রুথ আর কি। আধা সত্য মানে? মানে সত্যি কিছুটা আছে, কিন্তু সেটা পুরো ছবিটা নয়। আর এই আংশিক সত্যিটাকেই হয়তো পুরো সত্যি বলে চালানোর একটা চেষ্টা হয়। আর সেটার উদ্দেশ্য কি হতে পারে? উৎস ইঙ্গিত করছে যে এর ফলে হয়তো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা সহজ হয়। হয় তাদের সব সাফল্যের ক্রেডিট দেওয়া হয়, নয়তো সব ব্যর্থতার জন্য দায়ী করা হয়। আচ্ছা আচ্ছা, মানে একটা সিম্পলিফিকেশন, সরলীকরণ করা হচ্ছে। একদম। আর উৎস বলছে বাংলার বাস্তবতা তো এতটা সরল নয়। এখানে মুসলিম ভোট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হিন্দু ভোট, আদিবাসী ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট সবেরই ভূমিকা আছে। ঠিক। কোনো একটা ভোটে কোনো দল জিতল মানে সেটা একটা মিক্সড ব্যাগ আসলে। অবশ্যই। তাই এই যে সরলীকরণ, উৎস বলছে এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ভোটারদের মধ্যে হয়তো একটা ভাগাভাগি তৈরির চেষ্টা। মানে পোলারাইজেশন বা মেরুকরণের চেষ্টা। হ্যাঁ, অনেকটা তাই। উৎস প্রশ্ন তুলছে যে এই কে কাকে ভোট দিল, কেন দিল, এই দোষারোপের খেলা থেকে বেরিয়ে আমরা কি আসল প্রশ্নে মন দিতে পারি না? আসল প্রশ্ন মানে? মানে চাকরি, নিরাপত্তা, সাধারণ মানুষের জীবনটা একটু ভালো হচ্ছে কিনা, মানুষ একটু সম্মানের সঙ্গে বাঁচতে পারছে কিনা, এইগুলো। ভোট তো সবাই দেন, সব ধর্মের, সব জাতের মানুষ। ঠিক বলেছেন। আলোচনাটা হওয়া উচিত উন্নয়ন আর পরিষেবা নিয়ে। কে সরকারে এলে মানুষের লাভ হচ্ছে। সেটাই। আর উৎস এটাও মনে করাচ্ছে যে মাঠের সত্যিটা অনেক সময় টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তার থেকে আলাদা হয়। দলগুলো কিন্তু সব সম্প্রদায়ের কাছেই যাওয়ার চেষ্টা করে। তাহলে সব মিলিয়ে এই উৎসের বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি বেশ জটিল। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে।
তৃণমূলের জয়কে শুধু মুসলিম ভোটের উপর নির্ভরশীল বলে দেখাটা ঠিক নয়, এটা একটা ওভার সিম্পলিফিকেশন। বাস্তব ছবিটা আরও অনেক বড়, অনেক বেশি মিশ্র। একদম। আর এই সরলীকরণের পেছনে অন্য রাজনৈতিক খেলা থাকতে পারে। বেশ, তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, যেটা এই উৎসের ভাবনা থেকেই উঠে আসছে। বলুন। আচ্ছা, ভাবুন তো, যদি আমাদের রাজনৈতিক আলোচনাগুলো এই কে কাকে ভোট দিল, কোন জাত কি করল, এইসবের ঊর্ধ্বে উঠে মানুষের আসল সমস্যা, মানে ধরুন চাকরি, স্বাস্থ্য, নিরাপত্তা, এইগুলোর দিকে আরও বেশি করে ফোকাস করত, তাহলে ছবিটা কেমন হতো? আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি একটু উন্নত হতো? এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েই নয় আজ শেষ করা যায়।